পঞ্চায়েত ভোটের মতো করেই লোকসভা ভোট করতে হবে। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এক সভা থেকে এমনই বার্তা দিলেন তৃণমূলের জেলা সভাপতি ও তালডাংরার বিধায়ক তথা তৃণমূলের লোকসভার প্রার্থী অরূপ চক্রবর্তী। শুক্রবার বাঁকুড়ায় দলের সভায় বক্তব্য রাখছিলেন তিনি। ওখানেই তিনি নানা ধরনের বিতর্কিত বক্তব্য রাখলেন। একই সাথে লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, মিলিটারি নামবে, বুটের আওয়াজ শোনা যাবে, এটা চলবে মাত্র 15 দিন, তারপর মিলিটারি চলে যাবে আর আমরা সেই বাংলায় থাকব। ওরা কিছুই করতে পারবে না বলে দাবি করেন অরূপ চক্রবর্তী। অন্যদিকে এই সভায় উপস্থিত তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, উনি বিজেপিতে যোগ দিয়েছেন, শুনছি আগামী দিনে তমলুক থেকে নির্বাচনে লড়বেন। এই বিচারপতিদের উপর কি করে বিশ্বাস রাখবো? অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা নাম বড় কথা নয়। এই কুলাঙ্গার বিচারকদের হারাতে না পারলে এরা বিচার ব্যবস্থাকে রাজনৈতিক ক্যারিয়ার করার চেষ্টা করবেন। একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2.5 লাখ মানুষের জীবনের সমস্যা সৃষ্টি করেছেন বলে দাবি করেন কল্যাণ ব্যানার্জি। এমনকি এদিন তিনি বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে দামোদরের জলে বিসর্জনের হুঁশিয়ারিও দেন। আর এই লড়াই তার বা অরূপ চক্রবর্তী নয়, এই লড়াই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই বলে দাবি করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অরূপ চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় বাহিনী 15 দিন পর চলে গেলে ময়দান হবে আমাদের, দরকারে তখন দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অরূপ চক্রবর্তীকে জিতিয়ে বিজেপির সুভাষ সরকারকে দামোদরে বিসর্জন দিতে হবে। এমনকি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুলাঙ্গার, তাই তিনি ওই কথা বলেছেন বলে দাবি করেন কল্যাণবাবু। বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করছেন সুভাষ সরকার। তিনি ওই কেন্দ্র থেকে 2019 সালে জিতে লোকসভায় গিয়েছিলেন। তারপর তিনি কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী হন। এদিকে ওই সুভাষ সরকারের বিরুদ্ধে যথেষ্ট কটাক্ষের মেজাজে ছিলেন কল্যাণ ব্যানার্জি। ফলে সুভাষ সরকারকে হারাতেই হবে বলে জানান তিনি। আর এই লড়াই তার বা অরূপ চক্রবর্তীর নয়, এই লড়াই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই, এই দাবি কল্যাণবাবুর। অন্যদিকে দুই তৃণমূল নেতার এ ধরনের মন্তব্যকে ঘিরে বাঁকুড়া জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অন্যদিকে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হয়েছেন ডক্টর সুভাষ সরকার। তিনিও জোর প্রচারে নেমেছেন, কেননা এটা বিজেপির জয়ী আসন। তাই 2024-এ সেই আসন ধরে রাখতে পারেন কিনা সেটাই কিন্তু চেষ্টা থাকবে সুভাষ সরকারের। 2019 সালের সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যের ভেতর থেকে 18টি আসনে জয়লাভ করেছিল। আর এবার অমিত শাহ এই রাজ্য থেকে ডাবল আসন 35টি চেয়েছেন। আবার 9 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকে আরও এগিয়ে 42টি আসনই দাবি করেছেন। সবচেয়ে বড় কথা, বিজেপি এবার অনেক বেশি আসন চাইছে বাংলা থেকে। তবে সেটা কত সংখ্যক আসন হিসেবে প্রাপ্তি ঘটবে বিজেপির, তার সময়ই জবাব দেবে। এমনিতেই রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে সব রকমভাবেই সোচ্চার হচ্ছে। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়। ওই যে ভয় ভীতি দেখাবার চেষ্টা করবে, ওটা কোনো লাভ হবে না। ছুমন্তর করে দেবো 15 দিন পর। 15 দিনের মধ্যে কোনো তৃণমূল কর্মীর উপর যদি কোনো রকম হয়, 15 দিন পর ময়দান আমাদের, আমরা বুঝে নেব।